ফেব্রুয়ারিতে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেবেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। রংপুরে শহীদ আবু সাঈদের কবর থেকে শুরু করে চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরামের কবর পর্যন্ত পায়ে হেঁটে লং মার্চের মাধ্যমে এই ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এই দলের নেতৃত্বে কে থাকবেন তা নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। এই আলোচনার সামনের দিকেই আছেন তথ্য, টেলিকম ও আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। বলা হচ্ছে তিনি উপদেষ্টার পদ ছেড়ে নতুন এই রাজনৈতিক দলের নেতৃত্বে আসতে পারেন। তবে শিক্ষার্থীদের কোনো পক্ষ বিষয়টি পুরোপুরি নিশ্চিত করেনি। নাহিদ ইসলাম কি উপদেষ্টার পদ ছেড়ে নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিচ্ছেন? জানতে চাইলে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মুহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, এখনও বিষয়গুলো চূড়ান্ত হয়নি। দলের নাম ও কারা নেতৃত্বে আসবেন তা নিয়ে আলোচনা হচ্ছে। ছাত্র উপদেষ্টাদের কেউ যদি উপদেষ্টার পদ ছেড়ে রাজনৈতিক দলের দায়িত্বে আসতে চান, আমরা তাদের স্বাগত জানাবো। তবে এখন পর্যন্ত যেহেতু তারা সরকারে আছে, ফলে তাদের আমরা আলোচনায় ডাকছি না। প্রথম দিকে কেন্দ্রীয়, জেলা ও মহানগরের নেতৃত্ব ঠিক করা হচ্ছে। এরপর পর্যায়ক্রমে আমরা সারা দেশেই নতুন দলের কমিটি করব। কাদের নিয়ে হচ্ছে এ দল? যারা বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বা অংশ নিয়েছেন, তাদের একটি অংশ এই দলের অংশ হবে। এর বাইরে অন্যান্য দলের বা মতাবলম্বীদেরও এই দলে যোগ দেওয়ার সুযোগ থাকছে বলে জানা গেছে। শুধু যারা আওয়ামী লীগের পক্ষে ফ্যাসিবাদ, গুম, খুন ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিল তাদের দলে নেওয়া হবে না। এর বাইরে যে কোনো দল থেকে আসা নেতাকর্মীদের স্বাগত জানানো হবে। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করেন এমন সব নাগরিকদের জন্য নতুন রাজনৈতিক দলের দুয়ার উন্মুক্ত। শুধু বিএনপি নয়, অন্য যে কোনো দলের যে কেউ জুলাই চেতনায় বিশ্বাসী হয়ে এলে স্বাগত জানানো হবে। নতুন যে রাজনৈতিক দল আসছে, এটা কতটা প্রভাব ফেলবে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেলেও বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা পূরণ করবে নতুন রাজনৈতিক দল, এমন আশা করেন নাগরিক কমিটির সদস্যরা।